আমরা সাংবাদিক মহলকে আহ্বান জানাবো, আপনারা কোনো কাট নিউজ প্রচার করবেন না। এটা যারা সাংবাদিকতা করে তাদের দোষ না, এটা হাউস থেকে বাধ্য করে। মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমে হলো তারা চাঁদাবাজি করে, অর্থাৎ ওয়ার্ড কমিটি থেকে একদম আব্বাস থেকে একদম তারেক রহমান পর্যন্ত চাঁদার ভাগ যায়। যে আপনারা যে আব্বাস নৌকা উঠছেন, এই আব্বাস নৌকার তলা ফুটা হয়ে গিয়েছে। মহল্লার ছেলে আব্বাস হলো, মহল্লা থেকে ছেলে একটাই আব্বাস, আর কেউ নাই। এজন্য আমরা বলবো যে মহল্লার আরো অনেক ভালো ছেলে আছে, আগামীতে ধানের শীষটা তাদের দিবেন, এইসব সন্ত্রাসীদেরকে আপনারা আর দিবেন না। আরেকটি বিষয়, যে বিষয়টি হলো আরেকটি বিষয় সেটা হলো যে আপনারা জানেন বিএনপির যারা নির্যাতিত ছাত্রদল এবং যুব দলের যারা নির্যাতিত নেতাকর্মী, আমরা তাদের প্রতি একটি আহ্বান জানাবো। আহ্বানটা হলো যে আপনারা যে আব্বাস নৌকা উঠছেন, এই আব্বাস নৌকার তলা ফুটা হয়ে গিয়েছে। এই আব্বাস নৌকা থেকে দ্রুত নামুন, এটা আপনাদেরকে বাঁচাইতে পারবে না। আপনারা যদি তওবা আস্তাগফিরুল্লাহ পড়ে আসেন, ইনশাআল্লাহ আমাদের দরজা খোলা আছে। চাঁদাবাজি বন্ধ করে আসলে, সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে আসলে ইনশাআল্লাহ আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবেন। ঢাকা 8-এ আমি সবাইকে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আর হাবিবুল্লাহ বাহারে যারা আমার উপরে আক্রমণ করেছে, ওরা না বুঝে আক্রমণ করেছে, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। কারণ ঢাকা 8-এ অনেকে না বুঝে আমাকে হ্যারাস করতেছে, আক্রমণ করতেছে। আমি তাদের প্রতি একটা সবিনয় অনুরোধ, আমি তোমাদের ভাই, তোমরা আমার ভাই, অনেকে আমার বাবার বয়সী, তো আমি আপনাদেরকে ক্ষমা করে দিলাম। আমরা একটি সুন্দর সম্প্রীতি সমাজ গড়তে চাই, যে সমাজে আমরা কোনো হানাহানি, অপরকে মারামারি, এই কাজটা করবো না ইনশাআল্লাহ। গতকালকে এক বৃদ্ধ লোক বলেছিল যে মহল্লার ছেলে আব্বাস। মহল্লার ছেলে আব্বাস হলো, মহল্লা থেকে ছেলে একটাই আব্বাস, আর কেউ নাই। এজন্য আমরা বলবো যে মহল্লার আরো অনেক ভালো ছেলে আছে, আগামীতে ধানের শীষটা তাদের দিবেন, এইসব সন্ত্রাসীদেরকে আপনারা আর দিবেন না। আর আমি বলবো আমাকে শান্তিতে কাজ করতে দিন। আমি তারেক রহমানের কাছে অনুরোধ জানাবো, এমনি অনেক সন্ত্রাসী গডফাদার নিয়ে পকেটে নিয়ে হাঁটতেছেন, বিভিন্ন জায়গায় পরিচয় করিয়ে দিচ্ছেন। আমাকে যদি ঘাটান, আমি আপনার পুরো বাংলাদেশের গডফাদার যারা আছে, সন্ত্রাসী চাঁদাবাজ যাদেরকে নমিনেশন দিয়েছেন, আমি সবার আমলনামা ইনশাল্লাহ প্রকাশ করে দিব। অনেকেরই আমলনামা আমাদের কাছে আছে। আমি আর বেশি কথা বলবো না আব্বাস ভাই সম্পর্কে, ওনার প্রচুর আমলনামা আমার কাছে আসতেছে। আমি ওনাকে একটা সুযোগ দিয়েছিলাম যে উনি দ্রুত গতিতে সংশোধন হবেন, জনগণের টাকা জনগণের কাছে ফেরত দিবেন, এবং তারপরে সংশোধন হয়ে নতুন বাংলাদেশ গঠনে উনি আগ্রহী হবেন। কিন্তু উনি সেই কাজটা করলেন না, উনি পুরাতন বদ অভ্যাসের গোয়ার্তুমি শুরু করলেন। তা আমি ওনাকে আহ্বান করব, সময় এখনো আছে সংশোধন হওয়ার। এবং এই যে বিভিন্ন যে পরিবহন সেক্টরে চাঁদাবাজিগুলো চলতেছে, আমার কাছে অনেকে মেসেজ পাঠিয়েছে, সায়দাবাদ টার্মিনালে কে চাঁদাবাজি করে, চাঁদার ভাগটা কই যায়। মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমে হলো তারা চাঁদাবাজি করে, অর্থাৎ ওয়ার্ড কমিটি থেকে একদম আব্বাস থেকে একদম তারেক রহমান পর্যন্ত চাঁদার ভাগ যায়। তা আমরা এই সকল কার্যক্রম বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা তাদের যে সন্ত্রাসী গ্যাংস্টারের যে ইকোনমি, এটা বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে আমরা চাই না। আমরা একটি নতুন বাংলাদেশ চাই। আমরা আগামী 5 দিন হলো ভোটার যোগ করব, অর্থাৎ একদম ক্লোজ টু ভোটারের কাছে যাব এবং ভোটারদেরকে গিয়ে এটা বলবো যে আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন ভোট কেন্দ্রে, কেউ ভয় পাবেন না। জনগণ যদি একসাথে ভোট দিতে যায়, নতুন বাংলাদেশ ইনশাল্লাহ গঠন হবে, আপনাদের ভয় পাবার কোনো কারণ নাই। এবং আমরা সাংবাদিক মহলকে আহ্বান জানাবো, আপনারা কোনো কাট নিউজ প্রচার করবেন না। এটা যারা সাংবাদিকতা করে তাদের দোষ না, এটা হাউস থেকে বাধ্য করে। আমি এক সাংবাদিকের সাথে কথা হয়েছে, ভাই আমি তো অনেক কিছু পাঠিয়েছি, নেগেটিভ ভাবে নিউজ করেছে। তো যেই সব হাউসের মালিক পক্ষ রয়েছেন এবং সম্পাদক মন্ডলী আছেন, আপনাদের জ্ঞাতার্থে আমরা জানাতে চাই, 5 তারিখের পরে আপনারা অনেক সহনশীল আচরণ করেছেন, এখন আবার এই অসহনশীল আচরণ করছেন। এটা গণতন্ত্রের পথে বাধা। আমরা সবাইকে আহ্বান জানাবো, গণতন্ত্রের পথে আসুন, নতুন বাংলাদেশ গঠন করুন। সবার মধ্যে প্রতিযোগিতা হবে, জনগণ যাকে ভোট দিবে সে নির্বাচিত হবে। রায়টা আব্বাস ভাই আপনি হাতে তুলে দিবেন না, রায় জনগণকে হাতে দিন। জনগণ ভোট দিবে, আপনি গিয়ে সব ভোট দিবেন না। যারা ভোট কেন্দ্র দখলের চিন্তা করতেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করতেছে, আমরা আশা করি তারা নতুন বাংলাদেশে পথ পরিহার করবে, সবাই নতুন বাংলাদেশের পথ চলা শুরু করবে। কারো প্রশ্ন নাই মনে হয়, সব চলে এসেছে।
কি 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 বলতেছেন? ব্যানার ফেস্টুন হামলা হচ্ছে, তো সব জায়গায় তো হচ্ছে। এখন নমিনেশন দিতে সন্ত্রাসী, হাতে হলো অস্ত্র, ওরা তো আপনি কলম তুলে দিবেন কিভাবে? এজন্য জনগণ ভোট দিয়ে তাদের হাত থেকে অস্ত্র নামাইতে হবে। হাতে হলো চান্দাবাজির লাঠি, আপনি এটা নামাইবেন কিভাবে? এই জন্য তো সে অ্যাটাক করে। ভালো মানুষের সামনে যাতে নমিনেশন দেওয়া হয়, এসব গুন্ডা মাস্তান চাঁদাবাজদের সাথে নির্বাচন করে নিজের মান ইজ্জত যাচ্ছে। এজন্য হলো আমরা সব দলকে আহ্বান জানাবো, ফিউচারে যারা লোকাল গভর্নমেন্টে যাদেরকে নমিনেশন দিবেন আপনারা ভালো মানুষদেরকে দিবেন। এরা এক এক জায়গায় উকি মারে সন্ত্রাসী কার্যক্রম চালায়, ভোটারদের ভয় দেখায়। আমরা যারা সুস্থ একটা গণতান্ত্রিক চর্চা করতে চাই, এদের কারণে আমরা পারছি না। আমরা আশা করব যে আগামীতে তারেক রহমান ভালো মানুষদের নমিনেশন দিবেন। আর উনি এইসব গুন্ডা নিয়ে কিভাবে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন? উনি কি পার্লামেন্টে কতগুলা গুন্ডা সন্ত্রাসী লয়ে ঢুকবেন? পার্লামেন্টে আমরা ট্যাক্সের টাকা থেকে গুন্ডা সন্ত্রাসী পালার জন্য? পুরো বাংলাদেশের মানুষ তারেক রহমান যে ভুল করেছে তার পাপের প্রায়শ্চিত্ত আপনারা ভোটের মাধ্যমে নিশ্চিত করবেন। দাঁড়িপাল্লা এবং শাপলাকলিতে ভোট দিবেন, তাকে লাল কার্ড দেখাবেন, যাতে আর জীবনে সাহস না করে সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতিবাজ, ঋণ খেলাপি, দ্বৈত নাগরিক দেখে মনোনয়ন দেওয়ার এই সাহস যাতে জীবনে আর না করে। এবং তাকে বিশ্রাম নেওয়া উচিত। তার খালেদা জিয়া মা জিয়াউর রহমান যেভাবে পলিটিক্স করেছে, এটা আবার একটু ইতিহাসগুলা পড়া প্রয়োজন। গুন্ডামি মাস্তানি পাইছে নাকি বাংলাদেশে? আমরা এগুলা করতে দিব না ইনশাআল্লাহ। আমাদেরকে কিছু বললে বলে ছোট বাচ্চা, বেয়াদব।